এই দাঁড়াও, কি সমস্যা? পানির সাথে কি মিশাইছো? এই পানিতে গোসল করানো যাবে না। কেন এই পানি দিয়ে গোসল করার কি সমস্যা? সমস্যা নাই? না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা যদি নাই থাকে তাহলে এই পানিতে তোমার গোসল করাই দেই। এই, তুমি আমাকে কেন গোসল করাবে? আমি কি পাচ্ছি নাকি? তুমি তো পাত্রী না, তুমি হচ্ছে ইবলিশের খালাম্মা। আমি ইবলিশ, তুই ইবলিশ। আমি ইবলিশ, তাহলে তুই আজরাইল। তুই আজরাইল, শয়তান একটা, সবসময় বেশি বাড়াবাড়ি করতে আসে। ঝামেলা করার জন্য আসছো, নিশ্চয়ই পানির সাথে কোনো না কোনো কিছু মিশাইছে। এই, তুমি দেখছো? এই আবার গায়ে তুলে কি মনে করছো মেয়ে মানুষ গায়ে তুলবা? আমি বসে বসে আঙ্গুল চুষবো না? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে। যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। ও পানির সাথে নিশ্চিত কোনো না কোনো কিছু মিশাইছে। বিশ্বাস না করলে ওকে এই পানিতে গোসল করতে বলো, দেখবে একদম আসল কাহিনী বের হয়ে যাবে। চাচ্চু, এই বেয়াদবটা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি গোসল করাবোই না, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, রাগ করিস কেন? তোরা তো কাজিন, আর এখন বিআই হচ্ছিস, একটু মজা করতেই পারে। আর সাকিব, তুই ভালো হবি না? সব সময় তোর ঝামেলা করতেই হবে? হ্যাঁ, বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে। বাড়িতে কি মিশালো না মিশালো ওইটা বড় ব্যাপার না, এরকম হয়। গোসল করাও, গোসল করাও, মজা করো সবাই, এটা মজার বিষয়। মজা করো। ঠিক আছে, বিয়ে বাড়ি না, সবাই মজা করবে, আনন্দ করবে। ঠিক আছে, আমিও মজা করবো, আনন্দ করবো। এমন মজা করবো কিছুক্ষণ পরে টের বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। আরে তুই কাঁদবি কেন? তুই তো বিয়ে করতে যাচ্ছিস, নতুন বউ আনতে যাচ্ছিস, ঘরে লক্ষ্মী আনতে যাচ্ছিস। কাঁদবে তো মেয়ের পক্ষরা। আফসান, হইছে হইছে, এখন বন্ধ করতো। ছেলে মানুষ হইয়া তুই যদি মেয়েদের মতো ব্যাঁ ব্যাঁ করে কান্দছিস কি? ভাইয়া, এত ইমোশনাল হচ্ছে কেন বলো তো? বিয়ের পর তো তুমি এমনিও ডিভোর্স দিয়ে দিবা, তো এত ইমোশনাল হওয়ার কি আছে? এই কারণে তো আমি ইমোশনাল হচ্ছি। এত ঘটা করে আয়োজন করে আমার বিয়ে করানো হইতেছে, কিছুদিন পর কিনা আমাকে আবার ডিভোর্সই দিয়ে দিতে হবে। লোকে জানলে কি বলবে? আমার বন্ধু বান্ধব জানলে কি বলবে? আরে জানবে কিভাবে? গ্রামের ঘটনা তো গ্রামে চাপা পড়ে থাকবে। শহরে গিয়ে কি আমরা ঢাকঢোল পিটিয়ে এসব বলবো নাকি? বাবা, এটা ইন্টারনেটের জামানা, এখন আর ডাকঢোল করে পিটিয়ে কিছু বলা লাগে না। খুব সহজে সবকিছু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেয়া নেয়া করা হয়ে যায়। না না, এই আমরা সতর্ক থাকবো, কেউ যেন কোনো কিছু আপলোড করতে না পারে। তোমরা তো সতর্ক থাকবা। এদিকে তোমাদের ওই খান বাহাদুর কি করছে জানো? সন্ধ্যাবেলায় ফেসবুকে গিয়ে লাইভ করছে আর ক্যাপশন দিছে মাই বস কা বডি আলো নাইট। ওখানে আমার বন্ধু বান্ধব কমেন্টস করতেছে, আমাকে মেনশন করে, মামা কিরে এটা কি হইতেছে, এটা সেটা কত কিছু। কি রে খান, হ্যাঁ কি করছস তুই? না ভাইজান, মানে আমি তো ঠিক বুঝতে পারি নাই যে এই বিয়ের মধ্যে আপনাকে চক্রান্ত আছে। এই, আপনি বুঝতে পারেন না কিভাবে? হ্যাঁ, জানেন না এসব কি চলতেছে? বুঝতে যেহেতু পারেন না, এখন থেকে বুঝবেন। কোনো ছবি তোলা যাবে না, আপলোড করা যাবে না, আর কাউকে ছবি তুলতেও দিবেন না। মনে থাকবে? জি ম্যাডাম, জি। কি মামা, হঠাৎ তো সাজগোজ, বড় জওয়ানি ফুট রही है। হঠাৎ মানে? ওই তোর বয়স কত, আমার বয়স কত? তোর থেকে আমি কয় বছরের বড়? আর বিয়ে বাড়ির একটা ব্যাপার আছে না? মামা বুঝি বুঝি, যাই বলো না কেন, এরকম মানজামারা পাঞ্জাবি ধুতি পায়জামা পরছো, সবই তো বিথি মামাকে ইমপ্রেস করার জন্য, তাই না? পুরনো প্রেম আবার নতুন করে। আরে না না না, আচ্ছা এই শুধু বিথি মামি কেন, মানে এই বিয়ে বাড়িতে তোর আরো কত মামিরা আসবে? শোন, আমি তো গেটে দাঁড়াবো। মামা তুমি আমার কাছে লুকাবা? আমি তোমার ভাগ্না না, সত্যিটা বলো। মানে লুকাইলাম কই? আমি তো কইলাম মানে এই বিয়ে বাড়িতে তোর আরো কত মামিরা আসবো না? আবার গেটেও দাঁড়াবো, তাই না? হ্যাঁ। কিন্তু মামা তোমার সেই এসে যে ঘুরে বালি, মানে তোমার বিয়ের গেটে দাঁড়ানো হচ্ছে না। কেন? কারণ বড় মামা বলে দিয়েছে তোমাকে এক্ষুনি নিয়ামতপুর যেতে হবে। আরে নিয়ামতপুর আমি 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 কেন যাবো নিয়ামতপুর? নিয়ামতপুরে গিয়ে কাজে গেটে আনতে হবে। তো কাজীকে ডাইকে আনার কোনো দরকার আছে নাকি? মোবাইল কর, ফোন করলেই তো চলে আসবো। মামা এখানে তো ঝামেলা, কাজের ফোন নাই। এই যুগে ফোন নাই? না। আচ্ছা তুই এক কাজ কর, তুই নিয়ামতপুর যা। আমি যাবো কেন? না মামা, আমি কেন যাবো? আমাকে তো যেতে বলেনি। বড় মামা তোমাকে যেতে বলছে, তোমাকেই যেতে হবে। আর তুমি তো খুব ভালো মতো জানো যে বড় মামার অর্ডার ইজ অর্ডার। আরে না না, এইসব কাজ তো পোলাপান করে, আমি কি পোলাপান নাকি? হ্যাঁ, আমি 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 তো মামা, আমি মুরব্বি না? তুই কাজে অফিসে যা, কাজে ডেকে নিয়ে যা। না না, আমি যেতে পারবো না, তোমাকে বড় মামা যেতে বলছে, তোমাকেই যেতে হবে। আমি জানি, আমি এইসবের মধ্যে নাই মামা।
দিল ফাঁসায় আমারে। লিসেন ভেরি কেয়ারফুলি। এই গ্লাসটাতে বেশি করে লবণ আর এটাতে হলুদের গুঁড়ো, ঠিক আছে? আর একটা ফাঁকা থাকবে, কারণ এটাতে আমি আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু মিশাবো। কেন তুমি এটাতে কি মেশাবে? সেটা তো তোমাকে বলা যাবে না, সিক্রেট। তুমি আমাকে ভালোবাসো না? কি কেন ভালোবাসার কথা আসবে কেন? না না, আমি বলতে চাচ্ছি যে তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু কম, কারণ তোমার পেটে কথা থাকে না। না না, তুমি বলো আমাকে সাকিব ভাইয়া। আমি কাউকে বলবো না, বললাম তো। টপ সিক্রেট। হ্যাঁ বস, এখানে আমরা বরপক্ষের জন্য শরবত বানাচ্ছি। যে শরবতে আছে লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ডিম, চুন আর স্পেশাল কিছু, যেটা আমি আমার স্পেশাল মানুষকে খাওয়াবো। বেশি বেশি করে মেশা না, বেশি বেশি করে মেশালে হবে না। বেশি বেশি করে মেশালে তো খেয়ে মারা যাবে। মরে যাক, মানে এমনিতে তো এই বিয়েটা ভাঙার জন্য কম চেষ্টা করিনি আমরা, তাই না? এখন যদি এইসব শরবত খেয়ে সবাই মরে যায়, মরে যাক, অ্যাটলিস্ট বিয়েটা তো ভেঙে যাবে। আরে বাপরে, এত প্যানিক হওয়ার কি আছে? মরে যাবে মা, মরে যাবে কেন? মা আমরা কি মেরে ফেলার জন্য আসছি নাকি? শোন, এত টেনশন নিস না। ঢাকা থেকে আমি আমার বন্ধু শান্তকে আনতেছি। ও একটা চার হারামি। ও আসলে আমাদের টিমটা আরো ভারী হবে, দল আরো শক্তিশালী হবে। এই গ্লাসটা ফ্রেশ কেন? এটাই তো টুইস্ট, কারণ এই গ্লাসে আমি একটা স্পেশাল জিনিস দিয়ে শরবত বানাবো, যেটা আমি ওই পাকনি শয়তান আরোহীকে খাওয়াবো। কি সেটা? জানতে চাস? অবশ্যই। শোনো, তোমরা আবার কাউকে বলবো না তো? মানে তুই আমাকে বিশ্বাস করিস না ভাই, আমি তোর আপন বোন। হ্যাঁ, ওকে ফাইন। এই টানটানা, কি এটা? গরুর গোবর, একদম দেশি গরুর দেশি গোবর, ফুল এন্ড ফ্রেশ। এই দেশি গরুর দেশি গোবর দিয়ে আরো এর জন্য স্পেশাল শরবত বানাবো। সিরিয়াসলি? এই পাকনি শয়তানটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। জি না, যত সহজ ভাবতেছো অত সহজও না। গন্ধ শুনলেই বোঝা যাচ্ছে ও তো খাতেই যাবে না। হ্যাঁ সেটাই। আরে বোকা, সেজন্যই তো বেশি করে লেবুর রস আর চিনি মেশাবো, তাই না বাহাদুর? তাহলে তো আজকে সেই কাণ্ড ঘটে যাবে। তো বাহাদুর, লেগে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এগুলো কর, আর শোন, সব আপডেট আমাকে জানাবি, ওকে? গেলাম। কেন যে এগুলো করতেছো? আসছে কে? সাথে একারা আসছে কে? সাথে একারা আসছে কে? সাথে একারা আসছে কে? সাথে স্টপ স্টপ, অনেক হয়েছে, চুপ থাকো এবার। এনা ধরো 500 টাকা, গেট ছাড়ো। আগে অগ্রিম দিয়ে দিলাম, কোনো ক্যাচাল হবে না, কোনো কাহিনী হবে না, ছাড়ো। ওরে বাপ রে বাপ, সামান্য 500 টাকা দিয়ে কি তেজ? গেট ছাড়তে হবে? হ্যাঁ, এই 500 টাকা কি কোনো টাকা নাকি? টাকার তেজ দেখাচ্ছ আর তাতেই ঢুকতে যাচ্ছ। ওয়েট, সমস্যা নাই, তোমারে 5 টাকা যোগ করে 505 টাকা দিলাম। যাও, ভিক্ষা দিলাম, এবার ফটো। যাও যাও, ফটো 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 ফটো। আশ্চর্য, ভিক্ষা নিবো কেন? 500 টাকা কি কোনো টাকা না? কত টাকা লাগবে তোমাদের? 50,000। ওরে বাপ রে, 50,000! 50,000 টাকা কখনো চোখে দেখছো? আসছে 50,000। কিসের 50,000 টাকা? হ্যাঁ, যেটা ঢুকতে হলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কে আপনি? আমি আপনার বেআইন সাহেব। এইটাই সেই ছিল। এই অনন্যা, তুমি এত কথা বলতেছো কেন? তুমি না আমার দলে চুপ থাকো। ও আচ্ছা, তাহলে এই সেই চাঁদাবাজ যাকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। বেআইন সাহেব, আপনি ভুল বুঝতেছেন। মানে চাঁদাবাজ হতে যাবো কেন? আমি হচ্ছে সাকিবের বন্ধু। ধরতে পারেন ওদের পরিবারের আরেকটি সন্তান। আপনার পরিচয় আমি জানতে চাইনি, গেট ছাড়েন। আই সরো তো, ঢুকবো। হ্যাঁ, গেট তো ছাড়বই। তার আগে টাকাটা দিয়ে দেন। টাকাটা দিয়ে ভাইয়ের জন্য হানিকে নিয়ে যান। টাকা দেয়া হয়েছে, আপনার বন্ধু নেয়নি। আচ্ছা আরোহী, থাম না, আরো কিছু টাকা বাড়িয়ে দে, আমরা ভিতরে যাই। এই তো গুড। ঠিক আছে, ছোট লোক তো দিয়ে দে। আই নে 2000 টাকা, যা গেট ছাড়।
2000 টাকা মানে বেন সাহেব কই আগার তলার কই চকির তলা হ্যাঁ কই চাইলাম 1 লাখ টাকা আর কই 2000 টাকা বেন সাহেব মনে হয় অঙ্ক শেখেন। এক্সকিউজ মি, আপনি কি ছাগল? কখনো দেখছেন গ্রামের বিয়েতে কখনো 1 লাখ টাকা দেয় গেটে? এই যে বেন সাহেব আমি খুব ভালো করেই জানি এই বিয়েতে না কোটি কোটি টাকার লেনদেন চলছে আর 1 লাখ টাকা এর তোমার তো সামান্য ব্যাপার। সোনামণি সুন্দরভাবে টাকাটা দিয়ে মিষ্টি মুখ করে ভেতরে যাও। দিব না। বাহ 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 বাহ, শান্ত ভাই কিন্তু খুব সুন্দর করে কথা বলে আর হ্যান্ডসাম। আচ্ছা দেরি করছো কেন, দিয়ে দাও, সমস্যা কোথায়? এই চুপ থাক তুই, বেয়াদব একটা। ছেলে মানুষ দেখলে একদম গদগদ হয়ে যায়, দেখছো? এই যে ম্যাডাম প্রসঙ্গ না কেটে আপনি শুধু টাকাটা দেন। আচ্ছা আমি একটা সমাধান দিচ্ছি। তোমার হাতে কয়টা আঙুল? 10টা। আরোহী ওদেরকে 10,000 টাকা দিয়ে দে। কেন? হ্যাঁ মানে ঠিক আছে, 10,000 টাকায় ফিক্স। হ্যাঁ গুড আইডিয়া, থ্যাংক ইউ দুলা ভাই। 10,000 টাকা দাও, তাইলেই হবে। আরে কিসের 10,000 টাকা? 1 লাখ মানে 1 লাখ, 1 লাখ টাকাই দিতে হবে। আর না হলে বিকেল পর্যন্ত কেন সন্ধ্যা পর্যন্ত এখানে রেখে দেবো, বুঝতে হবে না আমি কে? চুপ থাক। টাকা পয়সা নিয়ে তো বেশি গেজাইস না ছাগল। টাকা পয়সা মূল কাহিনী না, আসল কাহিনী হচ্ছে শরবতে গোবর মেশানো আছে, সেটাই খাওয়াবো, ওদের বুঝিস নাই। চুপ থাক। আচ্ছা মূল কাহিনীটা না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমাদের 10,000 টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনারা মিষ্টিমুখ করেন না, শরবত খান। আর ব্যাংকে কোন শরবত দিব? হ্যাঁ বেনের জন্য স্পেশাল শরবত আছে। বেন এই শরবতটা আপনার জন্য, এটা আমি আপনার জন্য বানিয়েছি, নেন খান। দেখছো ইচ্ছায় বলে ছোট লোক। কখনো কি দেখছেন বরকে বাদ দিয়ে বরের বোনকে খাওয়ানো হয় শরবত? না দুলাভাইয়ের জন্য আছে তো, দুলাভাইয়ের জন্য বাকি শরবত আছে, এটা আপনার জন্য। আপনি স্পেশাল মানুষ না, স্পেশাল মানুষের জন্য স্পেশাল শরবত প্লিজ। এত সেদে সেদে খাওয়ানো হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে ভাইয়া। আরে কোনো মতলব নাই, বিয়ে বাড়ি তো, হয়তোবা একটু লেবু বেশি দিয়েছে, নয়তোবা চিনির বদলে লবণ দিয়ে রেখেছে, এছাড়া কোনো ঝামেলা হবে না। সাচ এ কিউট। হ্যাঁ এটাই, এটা তো তেমন কোনো কিছু নেই। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত, যেটা ইন্ডিয়া থেকে আমদানি কৃত। এই তাহলে এটা তুই কেন? এটা তো আমার খাওয়া উচিত। না 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 ভাইয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, ওরা ওদের একদমই বিশ্বাস করা যাবে না। তুমি রেখে দাও, খাওয়া শোন, দরকার নেই। বাকি শরবতগুলোর প্রতি আমি একদম ভরসা পাচ্ছি না, কোনটার মধ্যে আবার মরিচের গুঁড়া মিলিয়ে রাখছে কে জানে। তার থেকে ভালো এটা আমি খাই, তারা আগে প্রমাণ করি। এই খান সামনে আসো তো। একটু হাতে নাও তো, খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে? আছে, মজা আছে তো, কেমন যেন একটা ফ্লেভার। ফ্লেভার দিয়ে কি হবে, মজা যেহেতু আছে এটা আমিই খাই। দুলাভাই কি ঠিক আছে? ঠিকঠাক? মজাই তো ছিল, কিন্তু কি কি হয়েছে? কেমন যেন একটু গা গোলাচ্ছে আমার। গা গোলাবে না ভাইয়া, তুমি এটা কি করেছো? গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো দম দম করে। কি গোবর শরবত মানে? গোবর মিশন শরবত হবে না? 10,000 টাকা কি গোবর মিশনের শরবত দিতে হবে? তাহলে কি আপনাদের জন্য কি মানে স্পেশাল যে চাইনিজ মধুর শরবত দিয়ে আসবো নাকি? তাই বলে গোবর খাওয়াতে হবে কেন? আপু ওরা তোমাকে খাওয়াতে চেয়েছিল, দেখো না রাফসান ভাই চালাকি করে নিজে নিজে খেয়ে নিল। কি আমাকে খাওয়াতে চেয়েছিল? হ্যাঁ চাইছিলাম। শয়তানের বাচ্চা, তোরা আমার ভাইকে গোবর শরবত খাইয়েছিস, আজকে তো আমি খুন করে ফেলবো। ওরে বাপ রে বাপ, সাহস দেখছো? আমাকে নাকি খুন করবে? আমাকে খুন করলে তো আমরা হাতে চুরি করে বসে থাকবো, তাই না? সাহসটা গায়ে লাগায় দেখ। হ্যাঁ চুরি পরে বসে থাকবি। কি আরে ঝগড়া করতেছিস কেন? ওদেরকে আসতে দে। কথায় কথায় তোদের ঝগড়া কেন করতে হবে? এটা একটা আনন্দের দিন, ঝগড়াঝাটি থামা, আনন্দ ফুর্তি কর। যা তো ওদেরকে বল ঝগড়া থামাইতে। রাফসান ভাই আসুন। হ্যাঁ আসুন।